লাগাতার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছি। ধর্মঘট আমরা আপনাদেরকে থাকতে একটি কথা বলতে চাই, সেটা হলো আমরা আমাদের এই যে আন্দোলন শুরু করেছি, আন্দোলনে আমরা সরকারকে অনেক সুযোগ দিয়েছি, সেটা আপনারা সাংবাদিক ভাইরা ভালোভাবে জানেন। আমরা 8 ঘন্টা 24 ঘন্টা তারপরে গেছি যে আমরা লাগাতার এতদিন আমাদের কর্মসূচি ছিল যে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি। এখন আমরা আমাদের কর্মসূচিকে কর্মবিরতি না, আমরা এখন থেকে লাগাতার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছি। ধর্মঘট আমরা সামনে রোজা, ইলেকশন সবকিছুকে সামনে রেখে দেশ ও জাতির ভোগান্তির কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজটা আমরা এতদিন কর্মবিরতির আওতায় আনি নাই, কিন্তু এইবারের আমাদের এই ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজও এই ধর্মঘটের আওতায় থাকবে ইনশাআল্লাহ। এই পতিত আওয়ামী সরকারের রেখে যাওয়া দোসর এস.এম. মনিরুজ্জামান দেশের ক্রান্তি লগ্নে বন্দরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশ ও সরকারকে বেকায়দায় ফেলে আগামী আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। আমরা মনে করি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের আওয়ামী লীগের রেখে যাওয়া এই ফ্যাসিস্ট এস.এম. মনিরুজ্জামানকে বন্দর চেয়ারম্যানের পদ হতে অপসারণ করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে ষড়যন্ত্রের মূল উদ্ঘাটন করা প্রয়োজন, অন্যথায় দেশ ও জাতির ক্ষতি হয়ে যাবে। ফলে আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। 1. চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় কোনো প্রতিষ্ঠানকে লিজ দেওয়া যাবে না। সরকারকে সুস্পষ্টভাবে এই ঘোষণা দিতে হবে। চট্টগ্রাম বন্দরের প্রধান সংকটের কারণ বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানকে বন্দরের চেয়ারম্যান পদ হতে প্রত্যাহার করতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, শাস্তির সাময়িক বরখাস্ত, পদ অবনতি সহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব পদে পুনর্বহাল করতে হবে। 4. আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনরূপ মামলা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল 8 ফেব্রুয়ারি এই 4টি দাবিতে চট্টগ্রাম বন্দর সংগ্রাম পরিষদ আগামীকাল 8 ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। সংশ্লিষ্ট সকল কর্মচারীদেরকে উক্ত ধর্মঘট পালন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি রক্ষায় সহায়তা করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।